টিএনটি অফিসের চারপাশের গাছের ডালপালা কেটে বিক্রি এবং অফিসের পাশের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় অফিস প্রাঙ্গণের কয়েকটি গাছের বড় বড় ডাল কেটে ফেলা হয়েছে। কাটা ডালগুলো তাৎক্ষণিকভাবে কয়েকজন কর্মচারী সরিয়ে নিচ্ছেন, এমন অভিযোগে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ। ময়মনসিংহের ভালুকা উপজেলায় টিএনটি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে উঠেছে গুরুতর এমন অভিযোগ। সেখানে উপস্থিত কর্মচারীরা জানান, লাইনম্যান শফিকের নির্দেশেই এসব ডাল কাটা হচ্ছে। তবে এ বিষয়ে জানতে চাইলে শফিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রশ্ন করলে তিনি ক্যামেরার সামনে থেকে সরে যান। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বলেন লাইনম্যান শফিক। নিয়মিত অফিসে উপস্থিত না থাকা সহ সরকারি সম্পত্তিতে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় এক বাসিন্দা। বড় একটা মাদ্রাসা আছে, দারুণাজাত মাদ্রাসা। এই মাদ্রাসা ছেলেপেলে খেলাধুলা করে আসরের পরে, কিন্তু এই মাঠটা আস্তে আস্তে বাড়া ব্যবস্থা দেওয়ার কারণে মাঠটা বড় হয়ে যেতেছে, খেলাধুলা কেউ করতে পারে না। এখন আমাদের এলাকার যে ছেলেপেলে আছে কেউ খেলাধুলা মাঠে করতে পারে না, ঠিক আছে। আর সে বলতেছে যে যাতে ডিজিএম স্যার বলছে, কিন্তু ডিজিএম স্যার বলছে গাছ ছাড়াইতে, তাকে গাছ কাটার জন্য অনুমতি দেয়নি। কিন্তু এই অফিসে দায়িত্বে আছে, সপ্তাহে 1-2 দিন আসে, অফিসে ঠিক মতো খুলে না। আর তারা শুনছি যে মানে এই এলাকায় ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত, এই অফিসে ইন্টারনেট অফিস বানিয়ে ফেলছে। জানা গেছে আগে এই মাঠে এলাকার ছেলেরা খেলাধুলা করত। এখন মাঠের একটি অংশ ভাড়া দেওয়ায় তারা আর খেলতে পারছে না। তাই মাঠটি সবার জন্য উন্মুক্ত করা হোক, এমনটাই দাবি স্থানীয়দের। এই মাঠের মধ্যে আমরা খেলাধুলা করছি, আমরা ছোট ছিলাম, অনেক খেলাধুলা করছি। এখন যে পরবর্তী ছেলেগুলো আছে খেলতে পারতেছে না, এই মাঠটা উনি ভাড়া দিয়ে দিচ্ছে। আমরা অনেকবার বলছি যে ওইগুলো উঠে দিতে, যে ওটা উঠে দিন। উনি বলছে না, উঠাতে পারবো না। উনি কেন উঠাতে পারছে না এটা আমরা বলতে পারতেছি না, কিন্তু আমরা সঠিক তদন্ত চাই কেন উঠাতে পারতেছে না, উনি কি চাই ওইখানে। আর এই গাছগুলো এভাবে কেউ কাটতে পারে না, কারণ এই গাছগুলো আমার মায়া আছে, অনেক বছর ধরে এই গাছগুলো আমরা দেখতেছি। এই যে এখানে ভাড়া দিয়ে ফেলছে, আবার তারপরে আমরা আর কেউ খেলতে পারি না, মাঠটা সব খালি থাকে, পোলামান সব বাসায় থাকে, কেউ খেলতে আসে না। এখন আমরা প্রশাসনের কাছ থেকে এটা চাই যে মাঠটা যাতে আবার ঠিক করে দিলে আমরা আবার যাতে খেলতে পারি। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখার কথা জানান বিটিসিএল এর কর্মকর্তা। বিক্রি করে ফেলতেছে, এগুলা কি বিক্রি করার অনুমতি আছে ওনার? না, বিক্রি তো নয়, কিভাবে বিক্রি করতেছে? অনেক আছে বড় বড় ডালগুলা কাটছে, এগুলা বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, সেটা আমি কথা বলবো না, স্যার দেন দেখি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে টিঙ্কির যে মাঠটা ছিল এই বিল্ডিং এর পিছনে, মাঠটা মোটামুটি অনেক বড় ছিল, আগে এখানে পোলাপান খেলাধুলা করতো আর কি। এখন দেখলাম যে একটা অংশে শাক টাক লাগাইছে আর কি বেড়া দিয়া, যার কারণে মাঠটা ছোট হয়ে গেছে। না না, আর শাক টাক এগুলো তো আমি যখন গেছি তখন আমি এগুলো কিনছিনি। কোন পাশে? না না, এটা তো জানি না। সরকারি অফিসের গাছ ও মাঠ নিয়ে ওঠা এই অভিযোগ এখন তদন্তের অপেক্ষায়। সত্যতা যাচাইয়ের পরে জানা যাবে কিভাবে হয়েছে সরকারি সম্পদের অপব্যবহার। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।